চেহারা কালো হোক ফর্সা হোক, ধনী হন গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি জামানার আখিরি পয়গাম্বারের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 7টি গুণাবলী। 1 নাম্বার গুণাবলী, এইবার মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এদিকে খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন কি? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার। তাফসীরি কারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায়, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান, যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায়, এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারা এই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়া না, তাহাজ্জুদ পড়া না, ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে। ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না? কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী কয় বেলা খাইছে, নাস্তা কি দিয়ে করেছে, ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফিজ হয়ে যেত। কথা বলেন না? কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না, কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21-এর বই মেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক না? কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত, যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশপ্ত রাত, কালো রাত, ওড়নাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো আমার, বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে গভীর নিশিতে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। আছে না ভাই? এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, বড়াই করার সময় নাই। আজকে মরলে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে রাখে নাই, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। দুনিয়ার মিথ্যা মায়ায় পরে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সিজদা দিব কাকে? সিজদা দিয়ে
শুধুমাত্র সিজদা দেব না, সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে। কার কাছে? দোয়া করে আল্লাহর কাছে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয় আবাসিক স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেটে যাবে একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে আল্লাহর বাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আর জাহান্নামের যন্ত্রণায় ছটফট করবে। এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে, এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান, জাহান্নামীদের যে এত এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে। জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার, তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীর যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগে কেন জানায় দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের অসসায় করে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলে ঠিক কি না? এ বাজান, জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কেমন একটা সিজদা দিয়েছি, যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে?
যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই, কথা বলেন ঠিক কিনা? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, নামাজ পড়ে দোপসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না, কথা কয় না। এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা হইল না 1টা হইল, মনে থাকে না, ব্রেক করি, ভাবি ভাবি, কথা বলে না, আছে না নাই? এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে, আমাদের পাগল মন, মন খালি ছটপট করে, কথা কয় না? পাগল মন, মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলকিস আপা বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই, কথা কয় না? আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও, বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই, কথা কয় না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পড়ুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়েছিল। তারা কি বিশ্ব রোডে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল কোনোদিন?